পে স্কেল ৮০-৮০ শনিবার ১৮ জুলাই কিন্তু এই নিউজটা প্রকাশ করেছে। দেখি পে স্কেল নিয়ে কী আপডেট চলে আসছে। নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। চলছে শেষ সময়ের তোড়জোড়। মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সব রকম প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যদিও নতুন এই বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি জুলাই মাসের ১ তারিখ থেকেই। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ প্রণয়নের কমিটি সর্বশেষ বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে স্কেলের ধাপগুলো নির্ধারণ করবে মন্ত্রিসভা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে নতুন বেতন কাঠামোর প্রস্তাবটি মন্ত্রিসভায় ওঠার আগেই সচিব কমিটির আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেও পে স্কেলের কারিগরি বিষয়গুলোর পরিচালনা করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহের অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন পে স্কেলের বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে, যেখানে বাস্তবায়নের ধাপসহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি ভেটিংয়ের জন্য যাবে আইন মন্ত্রণালয়ে। এরপর প্রধানমন্ত্রী অনুমোদনের সাপেক্ষ গেজেট প্রকাশ করা হবে। মূলত এরপর বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো। তবে এটি কার্যকর হবে ১ জুলাই থেকে। অবশ্যই নতুন বেতন কাঠামোর মতোই শুধু মূল বেতন বাড়ছে তা নয়, এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পুনর্নিবেশের সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট খসড়া বিধি ও এসআরও প্রস্তুতির কাজ শুরু করেছে অর্থ বিভাগ। অবশ্যই গুরুত্ব ৩ ধাপে ও পরে ২ ধাপে পে স্কেলের বাস্তবায়নের প্রস্তাব ছিল। তবে সুপারিশ প্রণয়নের কমিটি এই বিষয়ের কোনো সিদ্ধান্ত না নিয়ে সিটি মন্ত্রিসভার উপর ছেড়ে দিয়েছে। বর্তমান বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন হচ্ছে ৮,২৫০ টাকা। নবম পে স্কেলের সুপারিশ করা হচ্ছে নেওয়া সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা। সর্বোচ্চ স্কেলের বর্তমান বেতন কাঠামো অনুযায়ী মূল বেতন রয়েছে ৭৮,০০০ টাকা। নবম পে স্কেলে সেটি ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা। প্রায় একই হারে অন্য গ্রেডও বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গ্রেডের ১ থেকে ৯ পর্যন্ত গড়ে ৬০ থেকে ৭০% বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আর গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত ৯০ থেকে ১০০% বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রায় ১৪ লক্ষ সরকারি চাকরিজীবী রয়েছেন এবং ৯ লাখের মতো পেনশনভোগী রয়েছেন। বেতন ভাতা ও পেনশন বাবদ বর্তমানে সরকার বার্ষিক ব্যয় হয় ১,৩১,০০০ কোটি টাকা। আর নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের বাড়তি আরও ১,০৬,০০০ কোটি টাকা দরকার পড়বে।